ইনডোর খেলা হিসেবে বেশ পুরনো স্নুকার, কিন্তু নির্দিষ্ট শ্রেণীর মধ্যে আটকে আছে এই খেলা। রাজধানীর উত্তরার বোট ক্লাবে শুরু হয়েছে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের ৩৯তম আসর। অংশ নিচ্ছে ৩২টি ক্লাবের ১৮৩ জন খেলোয়াড়। আসরের উদ্বোধন করেন ঢাকা বোট ক্লাবের সভাপতি রুবেল আজিজ। রিডিউস করে ট্যাক্সটা, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে যারা ইনভেস্টর বা ক্লাব ওনার তারা ইম্পোর্ট করতে পারবে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা চালু করছে। আমার কাছে মনে হয় যে যে কোনো খেলাকে সকলের মাঝে ছড়াই দিতে হলে পৃষ্ঠপোষকতার প্রয়োজন। ক্যাসিনোর বোর্ডের সাথে মিল আছে স্নুকার খেলার বিলিয়ার টেবিলের, তাই সরকারের সিদ্ধান্তে এই টেবিল আমদানিতে ট্যাক্স দিতে হয় বেশি। এখন তাই এই টেবিলের দাম প্রায় ৩০ লাখ টাকা। এ কারণে এই খেলা সবার জন্য হওয়া সম্ভব না। আমরা যখন ইনস্ট্রুমেন্ট আনতে যাই, আমাদের উপরে ওই ক্যাসিনো টেবিলের যে টেরিফটা সেটা বসে দিয়েছে, সেটা হলো $3.5 পার কেজি। আবার তাও সহ্য করলাম, যখন টেবিলটা ইম্পোর্ট করে আনি তখন কাস্টমস বলেন আপনাকে $11 দিতে হবে, $15 দিতে হবে প্রতি কেজিতে। মানে এটা জোরপূর্বক নিজের ইচ্ছা মতো যেটা খুশি সেটা বসিয়ে দিচ্ছে। আমি বুঝি ওনাদের রেভিনিউ বাড়াতে চাচ্ছে, সরকারের রেভিনিউ বাড়াতে চাচ্ছে, যেটা ভালো জিনিস, কিন্তু খেলাধুলার ব্যাপারে তো সরকারই বলেছে আমাদের কোনো ডিউটি ট্যাক্স নাই। টেবিল কেনায় অতিরিক্ত ট্যাক্স দেয়া, তবুও খেলোয়াড় বাড়ানোর জন্য প্রশিক্ষণ কার্যক্রমের ইচ্ছা আছে ফেডারেশনের। নতুন করে নতুন এমবিআর চেয়ারম্যানের সাথে এটা নিয়ে বসতে পারিনি এখনো। আমরা মন্ত্রী মহোদয়ের 1-to-1 মিটিংয়ের জন্য ওয়েট করছি। তারপর ওনার একটা ব্লেসিং নিয়ে আমরা আবার সেই উদ্যোগটা নিলে আমরা আশা করছি যে এটা নিয়ে কাজ করা যাবে। কিন্তু এটা ছাড়া আসলে আমাদের উপায় নেই। কিন্তু আমি বারবারই যেখানে সুযোগ পাই আমি মিডিয়াকে রিকোয়েস্ট করি, নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে আমরা চালিয়ে যাচ্ছি। ফেডারেশন আমরা স্পন্সর পাচ্ছি, বিভিন্ন স্পন্সরদের কোঅপারেশন হচ্ছে। বর্তমান সরকার যেভাবে ক্রীড়ার সব ডিসিপ্লিনকে গুরুত্ব দিচ্ছে, তাদের ফেডারেশনও চাচ্ছে সাফল্য দিয়ে পরিচিতি পাক স্নুকার।